নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি খুব সহজেই অনুষ্ঠান বাড়ির মতন এঁচোড় চিংড়ির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আমি এখানে দুটো মাঝারি সাইজের এঁচোড় নিয়ে নিয়েছি। এটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি রান্না করব। প্রথমে আমি এঁচোড়গুলোকে কেটে নেব ছোটো ছোটো টুকরো করে। তারপর জল দিয়ে ধুয়ে ভালো করে লবণ আর একটু হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করব না, যাতে করে একদম গলে যায়। এমনভাবে সেদ্ধ করতে হবে সামান্য একটু গলবে আর কাঁঠালের যে আঠাটা বা কষটা সেটা বেরিয়ে যায়। সেইভাবেই হালকা ভাপিয়ে জল ঝরিয়ে এই বাটির মধ্যে রেখে দিয়েছি। দেখুন এরকম মোটা মোটা করে কেটেছিলাম। ইঁচড় চিংড়ি যেহেতু, তাই লাগবে চিংড়ি মাছ। তাই এখানে 200 গ্রাম চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে মাছটাকে মেখে নিচ্ছি। লবণ হলুদ দেওয়ার পর মাছটাকে ভালো করে মেখে একটু রেস্টে রেখে দেবো। আর আগেই একটা কড়ার মধ্যে আমি তেল গরম করে আলুর কেটে একটু মোটা মোটা করে সেই আলুটাকে জল দিয়ে ধুয়ে ভাজতে শুরু করে দিয়েছিলাম। এই আলুটা ভাজার সময় অল্প পরিমাণে আমি হলুদ আর অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম। একটু লাল করেই আলুগুলোকে ভেজে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই আমি লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছটাকেও হালকা করে ভেজে নেব। খুবই হালকা, খুব বেশি ভাজবো না চিংড়ি মাছটা, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় আর এর টেস্টটা খুব ভালো থাকে না। ওই ধরেন 4-5 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে তুলে নিচ্ছি। চিংড়ি মাছটাকে আমি যতটা ভাজবো ততটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, খুব বেশি কিন্তু লাল করে চিংড়ি মাছটাকে আমি ভাজিনি। সমস্ত চিংড়ি মাছটা তেল থেকে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো যে এঁচোড়টাকে আমি ভালো করে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছিলাম, সেই এঁচোড়টাকেই এই তেলের মধ্যেই ভেজে নেব। প্রথমে কিছুক্ষণ তেলের মধ্যে এঁচোড়টাকে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। আমি সেদ্ধর সময়ও কিন্তু অল্প পরিমাণের লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, আর অল্প পরিমাণের লবণ দিয়েই কিন্তু ভেজে নিচ্ছি। আর বাকি লবণটা আমি রান্নার সময় দেব। এখানে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করছি না, শুধু লবণ দিয়েই কিন্তু এঁচোড়টাকে ভেজে নিচ্ছি। এঁচোড়টাকেও আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এঁচোড়টাকেও আমি তুলে নিচ্ছি। সমস্ত এঁচোড়টা একটা বাটির মধ্যে তুলে নিলাম। ওই একই কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম, আর তেলটা গরমও হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1/2 চামচ মতন সাদা জিরে আর একটা তেজপাতা। জিরে আর তেজপাতাটাকে কিছুক্ষণ ভেজে নেব। ফোড়নটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেটে রাখা দুটো মাঝারি সাইজের পেঁয়াজ সেটা দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা কুচনো পেঁয়াজও ব্যবহার করতে পারেন, একটু ছোট করে কুচি নিতে হবে, তাহলেই হবে। আমি এখানে বাটা পেঁয়াজটাই ব্যবহার করলাম। পেঁয়াজটাকে কিছুক্ষণ মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর বাকি মশলাগুলো অ্যাড করব। ওই ধরেন 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন পেস্ট, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা, সেটাকেও একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের টমেটো আর 4-5টা কাঁচা পাকা লঙ্কা, সেটা একসঙ্গে পেস্ট করেছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি রান্নার জন্য স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। 1/2 চামচেরও বেশি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর 1/2 চামচ মতন দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চিনি। যদি আপনারা ঝাল এর থেকে বেশি খেতে পছন্দ করেন, অবশ্যই কিন্তু এখানে শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু 5-6টা কাঁচা পাকা লঙ্কা টমেটোর সঙ্গে বেটে দিয়েছিলাম, তাই এখানে আর শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম না। কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ভেজে রাখা আলুটাকেও দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আলুটাকে দেওয়ার পর মশলা আর আলু একসঙ্গে আরও 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা এঁচোড়টাকেও দিয়ে দিলাম, আর হালকা করে চিংড়ি মাছটাকে ভেজে রেখেছিলাম সেই মাছটাকেও দিয়ে দিলাম। এবার এঁচোড় চিংড়ি আর আলু একসঙ্গে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে
সব কিছু একসঙ্গে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে দেবে আপনার কাছে। আর যদি আপনি আমার এই এঁচোড়ের ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন। 4-5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য গরম জল। অবশ্যই কিন্তু চেষ্টা করবেন একটু গরম জল ব্যবহার করতে, তাহলে রান্নার টেস্ট আর কালার দুটোই কিন্তু খুব ভালো হয়। এবার হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট ভালো করে রান্না করে নেব। এই পর্যায়ে আলুটাকে একটু চেক করে নিলাম, আলুটাও কিন্তু মোটামুটিভাবে গলে গেছে। আরও কিছুক্ষণ এইভাবে হাই ফ্লেমে রান্না করে নেব। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেরকম গ্রেভি রেখে কিন্তু এটাকে নামাতে পারেন। আমি একটু হালকা গ্রেভি রাখবো বা সেমি গ্রেভি রাখবো, তাই কিন্তু জলের পরিমাণও কম দিয়েছি, যে এঁচোড় আর আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর খুব বেশি গ্রেভি না থাকে। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে, সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখানে অবশ্যই আপনারা বাটা গরম মশলাও ব্যবহার করতে পারেন। আমি গরম মশলার গুঁড়োটাকে দিয়ে আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ঘি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে গরম মশলা আর ঘিটা ভালোভাবে সমস্ত কিছুর সঙ্গে মিশে যায়। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণ অপেক্ষা মাত্র, তারপরেই কিন্তু নামিয়ে নিতে পারবো। আপনারা চাইলে একটু বেশি গ্রেভি রেখেও নামাতে পারেন। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর ওভেনটাকে বন্ধ করে দিচ্ছি। আর 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব। এইভাবে এঁচোড় চিংড়ি রান্না করলে খেতে যে কতটা ভালো হয় আপনারা কিন্তু সকলেই জানেন। আপনারাও কিন্তু বাড়িতে কম বেশি এইভাবে রান্না করেন। আমি যেভাবে এঁচোড় চিংড়ি রান্না করি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখলেন তো, কথা বলতে বলতে রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। আপনারা এইভাবে সহজেই কিন্তু এঁচোড় চিংড়ি বানিয়ে বাড়িতে সকলকে নিয়ে পরিবেশন করতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই, অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই এঁচোড় চিংড়ি রেসিপিটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।